শুভ দুপুর সবাইকে। কি করছো সবাই? রান্না বান্না যখন শরীর ভালো থাকে তখন করতে মজা লাগে, শরীর খারাপ থাকলে তখন আর করতে মজা লাগে না। আজকে কই মাছের রেসিপিটা মন চাইলো তোমাদের সাথে শেয়ার করি। আমার কিছু প্রিয় মাছ আছে, তার মধ্যে কই মাছ একটা। এখন তো দেশি কইটা পাওয়াও যায় না, পাওয়া গেলেও দেখা যায় অনেক দাম, সেই চাষের কই ভরসা। তো প্রথমে হালকা করে ভেজে নিয়েছি তেলের মধ্যে একটু করে, অত ডিপ ফ্রাই না, জাস্ট একটু পলিশড ফ্রাই, এটাকে পলিশড ফ্রাই বলি, মানে একটু কাঁচা গন্ধটা যাওয়া দূর করা, এটাই। দুই পিঠ একটু হালকা করে লালচে করে ভেজে নেওয়া জাস্ট। তো মাছ ভাজা হয়ে গেলে, মাছ ভাজার জন্য যেটা করি, আর অনেকগুলো তেল, দেখো এই যে মাছ ভাজি আমি তেলে ভেজেছি, বাকি তেলটা দিয়ে কিন্তু বাকি রান্নাগুলো করে ফেলবো, নো ওয়েস্ট। তো এখানে বলি, এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক রকম। আমরা দেখা যায় যে কেউ এভাবে রাঁধি, কেউ ওভাবে রাঁধি, যার যেরকম মন চায়। আর হচ্ছে ভাজা কই মাছগুলোর চেহারা দেখাই যে দেখো বেশি ভাজিনি, অত মুচমুচে করিনি। তো তেল গরম করে কড়াইয়াতে পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি, পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজের দাম তো এবছর সহনীয় পর্যায়ে আছে, নাহলে আমরা যারা পেঁয়াজ বেশি খাই আমাদের কী দুর্দশা হতো। আর রসুন 2 কোয়া, বড় বড় মোটকা মোটকা 2 কোয়া রসুন, আর সামান্য আদা, আর 2টো টমেটো পেস্ট করে নিয়েছি পেঁয়াজের সঙ্গে, সেটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লালচে করে সেজন্যই ভেজে নিয়েছি। আর ওখানে পেঁয়াজ তো দেখলা যে ভেজে নিয়েছি, ওখানে কিন্তু টমেটোর সাথে 2টো পেঁয়াজও দিয়েছি, ছোট 2টো পেঁয়াজও সব একসাথে ব্লেন্ডার করে পেস্ট করে নিয়েছি। লাল মরিচটা খাই হাটহাজারির মরিচ, যেটা সুন্দর টুকটুকে লাল হয় কিন্তু ঝাল হয় না, এই মরিচটা আমাদের বাসায় ফেভারিট। তো মরিচ আর সামান্য হলুদ দিলাম, ভালো করে মশলাটা কষিয়ে নেব। মুরব্বিরা বলে কষানোরতেই মজা, যত কষানো তত টেস্ট। আর দিলাম স্বাদ মতো লবণ। তো এই যে বললাম কষানিতে মজা, কারণ অনেক সময় দেখা যায় যে হুড়াহুড়ি করে আমরা যখন রান্না করি তখন কিন্তু রান্নার টেস্টই বলে কেমন হয়েছে। যত কষানো, যত জোশ, তত মজা। তো এই কষিয়ে নিলাম সেই জন্য। আর হচ্ছে হুলস্থুলের সময় আমি তো বেশিরভাগ সময় দেখা যায় যে সব কিছু মিলিয়ে বসিয়ে দিই। আর এখন মশলা যখন বুঝলাম যে হয়ে গেছে, তখন 1/2 কাপ পানি মিশিয়ে মাছগুলো দিয়ে দিব। ভুনা, হালকা ঝোলে ভুনা যেহেতু হবে, এই ঝোলটা যদি না দিই তাহলে মাছটা আবার ভেতরে পুরো সিদ্ধ হবে না, যেহেতু এটা আমি মচমচা করে ভাজিনি, কোনো রকম একটা পলিশড ভাজা দিয়েছি। তো মাছগুলো সব বিছিয়ে দিয়ে পানির মধ্যে যেন সিদ্ধ হয়, মশলাটা ঢোকে, সব কিছু এভাবে রেখে ঠিক 15 মিনিট জাল দিব, একদম মৃদু আছে। প্রথমে কিন্তু চুলাটা মানে হিটে ছিল, ভালো হিটে ছিল, যখন ফুটে উঠেছে তখনই মৃদু আছে দিয়ে দিয়েছি জোশ পাওয়ার জন্য, যে আস্তে ধীরে ঝোলটা টেনে রসালো হয়ে যায় মাছটা। তো দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখালাম প্রায় 12-13 মিনিট পরে। এরপরে সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো উপর দিয়ে দিচ্ছি। আজকে আমি কোনো ধনিয়ার গুঁড়া ব্যবহার করি না এই রান্নায়, জাস্ট ফ্লেভারের জন্য। এখন যেহেতু নামিয়ে নেব, আর 15 মিনিট রান্না করেছি পানি দিয়ে, দেখতে পাচ্ছ ঝোলটা টেনে গেছে, আর নামালে আর একটু টেনে যাবে। এখন তো বিলাতি ধনিয়া পাতা, দেশি ধনিয়া পাতা আর নাই, একটুখানি দিয়ে ছড়িয়ে দিলাম, ব্যাস আমার রান্না মোটামুটি রেডি। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবা, সঙ্গে থাকবা। ধোয়া ওঠা গরম ভাত খাবো আমি এখন, আজকে এমনিতেই দেরি হয়ে গেছে, সাথে থাকলে সাথে পাবে। লেটস গ্রো টুগেদার। জানো তো, রিচ এঙ্গেজমেন্টই হচ্ছে এখন সবচেয়ে বড় কথা, যদি সাফল্য চাও। চলো একসাথে সবাই গ্রো করি, লেটস গ্রো টুগেদার। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সুন্দর থেকো, নিরাপদে থেকো, পরিবার পরিজন নিয়ে। রেসিপি কেমন হলো সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করতে ভুলে যাবে না অবশ্যই। সবার বাসায় বেড়াতে যাব। আল্লাহ হাফেজ।